খোল খাতা খোল এই সামনে সামনে এদিকে বস না না তোকে বলছি না ওই ওই তুই এখানে আচ্ছা পুরো আসছি আমি এদিকে শোন ভালো করে শোন এটা কি জিনিস শিওর তো এটা কি জিনিস স্যার এই হোলটা কি জিনিস স্যার ওটা সরকার ভিতরে চাবি ঢোকা আছে চাবিটা লকটা আচ্ছা ইন্ডাকশন মোটর না ডিসি মোটর না কি মোটর ওরকম বলে কিছু হয় না একদম ঠিক কথা একটা ইনস্ট্রুমেন্ট হয় এটাকে বলে মোটর ঠিক আছে আরো একটা স্পেশাল কি ইলেকট্রিক মোটর মোটর মানে সে যে মেকানিক্যাল এনার্জি ডেভেলপ করতে পারে মেকানিক্যাল এনার্জি তো ফোর্স দিয়েও হবে লিনিয়ারলিও হবে কিন্তু কি হবে ইলেকট্রিক্যাল এনার্জি ইন দা ফর্ম অফ এ রোটেটিং শাফট এটা মনে রাখতে হবে ইলেকট্রিক্যাল এনার্জি ইনটেক নিয়ে যে মেকানিক্যাল এনার্জি দেবে মেকানিক্যাল এনার্জি দিলেই হলো না মেকানিক্যাল এনার্জি দিলেই হলো না মেকানিক্যাল এনার্জি দিতে হবে ইন দা ফর্ম অফ লিখো ঠিক আছে ঠিক আছে ভালো করে শোনো ট্রান্সফরমার কিরকম ডিভাইস ছিল স্ট্যাটিক স্ট্যাটিক ছিল স্ট্যাটিক মানে কোনো স্ট্যাটিক মানে স্থির বস্তু ঠিক আছে এই মেশিনটা কি ধরনের মেশিন হবে ডাইনামিক বা ডাইনামিক মেশিন হয়েছে ট্রান্সফরমারের এইদিকে ইলেকট্রিক্যাল এনার্জি যেত এইদিকেও আমি ইলেকট্রিক্যাল এনার্জি পেতাম এই ভেতরে এনার্জিটা কনভার্ট হতো কোন ফিল্ডের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে মোটরে কি হচ্ছে মোটরের যে ইনপুট সেটা ইলেকট্রিক্যাল দেব ইলেকট্রিক্যালটা এনার্জিটা আবার সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যাবে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে গিয়ে ইলেকট্রিক্যাল বার হয়েছিল এখানে বেরোবে মেকানিক্যাল ইন দা ফর্ম অফ এ রোটেটিং শাফট শাফটটা যেন রোটেট করতে থাকে বুঝতে পেরেছো তার মানে যে মেশিন কে ইলেকট্রিক্যাল এনার্জি দিলে মেকানিক্যাল এনার্জি ডেভেলপ করতে পারে সেই মেশিনটাই মোটর ইলেকট্রিক্যাল এনার্জি দেব এনার্জিটা মেকানিক্যাল হবে তাই তো আচ্ছা এরকম হতে পারে যে আমি সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই দিয়েছি তবে মেকানিক্যাল দিয়েছে হতে পারে আমি 3 ফেজ এসি সাপ্লাই দিয়েছি আচ্ছা হতে পারে আমি 2 ফেজ দিয়েছি হতে পারে আমি ফেজ দিইনি আমি ডিসি দিয়েছি কিন্তু ডিসি এসি যাই দিই কি দিচ্ছি ইলেকট্রিক্যাল ফর্মে দিচ্ছি মানে কারেন্ট আর ভোল্টেজের ফর্মে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ইলেকট্রিক্যাল মানে আমি একটা কারেন্টের ফর্মে দিচ্ছি আর ভোল্টেজের ফর্মে দিচ্ছি আর এইখানে কি পাচ্ছি এইখানে স্পিড পাচ্ছি স্পিড এস দিয়ে লেখে না এন দিয়ে লেখে এটাই বলে স্পিড আরেকটা জিনিস সেটা হচ্ছে টি টর্ক ঠিক আছে এদের ভ্যারিয়েবলগুলো হচ্ছে তো কারেন্ট ভোল্টেজ এটা হচ্ছে বল এন মানে হচ্ছে স্পিড আচ্ছা কি ধরনের স্পিড মেকানিক্যাল পাগল স্পিড কোন মোশনের
মিটার পার সেকেন্ড লিনিয়ার স্পিড না রেডিয়ান পার সেকেন্ড? রেডিয়ান পার সেকেন্ড। তার মানে এই স্পিডটাও জানতে হবে কি ধরনের স্পিড, অ্যাঙ্গুলার স্পিড, কৌণিক বেগ। এটা কি না রেডিয়ান পার সেকেন্ড। হয়েছে? কে বুঝতে পারেনি বলো? জগন্নাথ একবারে কি বুঝিস বল, কি বুঝেছিস? ওটা জানতে চাইছি আমি। টর্ক মানে হচ্ছে ফোর্স, ফোর্সের ইকুইভ্যালেন্ট ইন মোশন। না, টর্ক মানে কি বলেছে? আমি কোনো একটা বস্তুকে ফোর্স দিলাম, সেই বস্তুটাকে ফোর্স দেওয়ার জন্য তাতে কি স্পিড ডেভেলপ করলো, বুঝতে পারছিস? তাহলে পুরোটা এনার্জি দিলাম। এইবারে অ্যাঙ্গুলার মোশনের যত স্পিডটা, সেই স্পিডটা তো আলাদা রকমের, সেই স্পিডটা তো ওমেগা। অনেকে আবার এই এনটাকে ওমেগাও লিখে, কেউ কেউ এটাকে ওমেগাও লিখে, যা করে লিখতে পারিস। এই স্পিড লিনিয়ারের কেসে তোর একটা স্পিড হয় না, সেটাকে তো তুই ভি বলিস, হ্যাঁ ভেলোসিটি। কি লিখিস? মিটার পার সেকেন্ড লিখিস। আর এটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড। কারণ তুই এইখানে কি ডিসটেন্স কভার করছিস? তুই লিনিয়ার ডিসটেন্স কভার করছিস 1 মিটার 2 মিটার, কিন্তু তুই এই অ্যাঙ্গুলার মুভমেন্টে তুই কি কভার করিস? অ্যাঙ্গেল কভার করিস। এখানে অ্যাঙ্গেল, এখানে আরেকটা অ্যাঙ্গেল। তো সব সময় হবে রেডিয়ান পার সেকেন্ড। 1 সেকেন্ডে কত রেডিয়ান কভার করছে, বুঝতে পেরেছিস? এই ওমেগা, এই ভেলোসিটি, এটা তো লিনিয়ার মোশনের জন্য, এটা অ্যাঙ্গুলার মোশনের জন্য। এই যে বস্তুটার যে যাচ্ছে, এর জন্য একটা ফোর্স অ্যাক্টিং করছে, সেই ফোর্সটা হচ্ছে লিনিয়ার ফোর্স, যেটাকে এফ বলে, বুঝতে পেরেছিস? এখানেও তো একটা ফোর্স অ্যাক্ট করবে, না হলে যাচ্ছে কি করে? সেই ফোর্সটাই হচ্ছে টর্ক। এখানে রোটেশনাল মোশনের যে ফোর্স, ঘোরানোর যে জোর, ওইটা হচ্ছে টর্ক, বুঝতে পেরেছিস? বল কি বুঝলি, বল বল, তোর নাটক বাজি আমি বার করে দেবো আজকে। কি বুঝেছিস বল, বসে বলো না, তুমি তো খারাপ বলছি না কিছু। কি বুঝেছো সেটা আমাকে বলো। হ্যাঁ মোটর আছে, হ্যাঁ হ্যাঁ দিলাম। মোটর কাকে বলবো? মোটর কি করতে পারে? আউটপুট দিয়ে দেবে, ঠিক আছে? ব্যাস, খুব ভালো। তাহলে লেখ রে। ঠিক আছে, অবশ্যই কিন্তু ইলেকট্রিক মোটর। মেকানিক্যালের মোটরে গিয়ার বক্স, ওখানে তোকে আরেকটা জিনিস দিতে হচ্ছে, ইলেকট্রিক্যাল তো দিচ্ছিস না। আচ্ছা ঠিক আছে, এবার শোন, ইনপুটে কি যাবে? আইপি মানে ইনপুট, ইলেকট্রিক্যাল। এইখানে কি কি হবে? মেকানিক্যাল। তাহলে আমি বলি এখানে ইলেকট্রিক্যাল পাওয়ার দেবো, আর এখানে পাওয়ার ইলেকট্রিক্যাল, পাওয়ার মেকানিক্যাল। বুঝেছে? আচ্ছা, ট্রান্সফরমারে যেরকম লস হচ্ছিল, এখানে কিছুটা লস হবে? হ্যাঁ, কি ধরনের লস হবে? স্পিডের উপর কিছু একটা ডিপেন্ড করে লস, ইলেকট্রিক্যাল লস হবে। ট্রান্সফরমারে যে ইলেকট্রিক্যাল লস হয়েছিল, কোর হিটিং, কারেন্টের জন্য, তো কোর লস, কপার লস সব এখানে হবে। আর একটা স্পেশাল লস হবে, যেটা ওই মেশিনটা স্থির ছিল বলে হতো না, এটা ঘুরছে। তার মানে এর এখানে মেকানিক্যাল সাইডেও একটা লস হবে। তাহলে পিএম লস, পি মেকানিক্যাল লস, কি ইন দ্য ফর্ম অফ ফ্রিকশন। হ্যাঁ, মোটর জাম হয়ে যায় তো, কেন হয়?
বিয়ারিং এ একটা লস থাকে। বিয়ারিংটা যখন ঘুরবি না, ফ্রি ঘুরে, কেউ একটু কষ্ট করে ঘুরে, বুঝতে পারছিস তো? যত ফ্রি ঘুরবে, একদম হাওয়ার মতো তো কেউ ঘুরতে পারবে না, যত ভালোই লাগা, তো ওতে সামান্য পরিমাণ লস হয়। বিয়ারিং এ লস হয়, এই ফ্রিকশনটা কোথায়? বিয়ারিং এ হয়। আর বিয়ারিং কেন? ধর এইটুকুনি একটা জিনিস, এইটুকুনি একটা জিনিস, তার ভিতরে তুই ঢুকিয়েছিস, তাতে গ্যাপ আছে এইটুকু, বাট ওইটা যদি 1500 RPM এ ঘুরে, তুই চিন্তা কর ভেতরের যে হাওয়াটা আছে, সেই হাওয়াটা কত স্পিডে ঘুরবে? সেই হাওয়াটা তোকে আটকাবে। তুই যখন যখন হাওয়া দেয় তখন সাইকেল চালালে তোকে কিরকম আটকায়, ওই রকমও তোকে এখানে একটা লস দেখা যাবে। সেই লসটাকে বলে উইন্ডেজ লস। কি লস? এই উইন্ড মানে বুঝেছো তো? তো মোটরের ভেতরে আছে, আর এই লসটা বিয়ারিং এ হয়। আপাতত এইটুকু জেনে বসো। তাহলে মোটরে যদি আমি 100 টাকার পাওয়ার দিই ইলেকট্রিক্যাল, আমার এইখানে পৌঁছানোর কথা ছিল 100 টাকা। 100 টাকা দিলে আমার 100 টাকার মেকানিক্যাল পাওয়ার আসার দরকার ছিল। কখন আসবে? আইডিয়াল মোটর নয়, হ্যাঁ, ইলেকট্রিক্যাল মোটরে দিলেই 5 টাকা এখানে লস হয়ে গেল। 5 টাকা লস হয়ে গিয়ে মেকানিক্যাল সাইডে গেল। মেকানিক্যাল সাইডে যখন ঘুরতে শুরু করলো, তখন বিয়ারিং এ 5 টাকা লস হয়ে গেল। ভেতরের উইন্ডেজে 2 টাকা লস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি পাবো কত টাকা? ঠিক আছে, তাহলে এই মোটরগুলো এফিসিয়েন্সি হয়। সব মোটরেই হয়। ঠিক আছে, আচ্ছা শোন, মোটরের এফিসিয়েন্সি শুনে নে, এটাকে বলে এফিসিয়েন্সি, কার্য দক্ষতা। শুনে নে, কার্য দক্ষতা। কি? কিছু না, আউটপুট আর ইনপুটের রেশিও। আউটপুট আর ইনপুটের রেশিও, যে আমি কত টাকাতে কত টাকা পাওয়ার পাচ্ছি, কত টাকা ইলেকট্রিক্যাল দেবো, কত টাকার মেকানিক্যাল পাওয়ার পাবো, ধরে নে, বোঝার খাতিরে ধরে নে। ঠিক আছে, তো অবশ্যই এইটা তো তুই ভালো করেই জানিস যে ইনপুট তুই যদি 100 দিস, আউটপুট তুই 100 পেতে পারিস, কিন্তু কোনোদিন পাবি না। এই সংখ্যাটা 100 থেকে কমই হবে। যখনই 100 থেকে কম হবে, তুই পয়েন্টটা সরিয়ে আনবি, তুই দেখবি সবসময় 1-এর থেকে কম আসে নম্বরটা। 1-এর থেকে নম্বরটা সবসময় কম আসবে, আসবে তো? লেখো। তাহলে মোটর এইখান থেকে আমরা দেখতে পেলাম কি এত এত লস হয়, মোটরের এফিসিয়েন্সি আছে। তো মোটর কত রকমের হয় শোনো। ভালো করে শুনে নে, সারা জীবন মনে রাখবি। বলি মোটর, বলে হ্যাঁ মোটর, খুব ভালো। মোটর কত রকমের হয়? দুটোই পসিবল, একটা হচ্ছে ডিসি মোটর, একটা হচ্ছে এসি মোটর। না, হ্যাঁ ওগুলো ভাগ আছে। এবারে বলবে ডিসিটা কিরকম ডিসি, বলে ডিসি তো একই ধরনের হয়, প্লাস আর মাইনাস, ওতে কিছু হয় না। তাহলে এসি দু রকমের হয়, সিঙ্গেল ফেজ মেশিন, 3 ফেজ মেশিন। এইবার শোন, যে মোটরগুলো ডিসিতে অপারেট করে সেগুলোকে বলে, এম এর মাথায় বার মানে মোটর ধরে নিবি, ডিসি মোটর। যে মোটরগুলো এসিতে কাজ করে সেগুলোকে, তাহলে সিঙ্গেল ফেজ মোটর আর 3 ফেজ মোটর। ঠিক আছে, আমি মোটর বলে ফেলি, মোটর তো আমরা জিনিস, এটাকে বলে মোটর। কি বলে? মোটর বা মোটর বলে। ঠিক আছে, মোটর বলে না রে, মোটর তো খায়। আমাকে যে পড়াতো সে মোটর বলতো, আমার মোটর হয়ে গেছে, আমি বলে দিই সবাইকে। হয়েছে? মোটর হয়েছে রে। আপাতত মুখস্থ করবে দুটো জিনিস। ডিসি মোটর কত রকমের? ডিসি মোটর 3 রকমের। একটাকে বলে 4 রকম 5 রকমের আছে, লেখ, সব লেখা আছে।
হ্যাঁ রে লেখাটা আসছে এই জায়গাটায়, আসছে এই লেখাটা। এইটা এক প্রকার, আরেকটাকে বলে লেখো, একটাকে বলছে সেপারেটলি এক্সাইটেড মোটর, আর একটাকে বলছে সেলফ এক্সাইটেড মোটর। সেপারেটলি এক্সাইটেড মানে ওই মোটরটাকে এক্সাইট করতে আমাকে সেপারেট ভাবে এক্সাইট করতে হচ্ছে, আর ওকে সেপারেটলি এক্সাইট করতে হচ্ছে না, এমনি এমনি এক্সাইট হয়ে যাচ্ছে। এক্সাইট জিনিসটা অনেক বোঝো, এক্সাইটেড হয়ে যাও কেউ জানো? ও তো উত্তেজিত থাকে সবসময়। উত্তেজিত কি করে থাকো? বসের সাথে বন্ধু করনি তো আবার? বস উত্তেজিত থাকে সবসময়। বুঝেছিস রে? সেপারেটলি সেলফ, সেলফ এক্সাইটেড নিজে নিজেই এক্সাইটেড হয়ে যায়, আর সেপারেটলি এক্সাইটেড তাকে সেপারেট ভাবে এক্সাইট করতে হয়। आगे सेपरेटली है। ठीक है মোটর বল, মেশিন বল, যাই বলবি বল, ঠিক আছে। সেপারেটলি এক্সাইটেড মোটর একই ধরনের, একটাই। সেলফ এক্সাইটেড এর মধ্যে তিনটে ভাগ আছে। সেলফ এক্সাইটেড তিনটে ভাগ আছে, এটা দেখ। সিরিজ মোটর, ঠিক আছে। হ্যাঁ প্যারালাল, কিন্তু প্যারালাল বলি না, শান্টই বলি। তো শান্ট মানেই তো বুঝতে হবে প্যারালাল। সিরিজ আছে তাহলে প্যারালাল আছে। আরেকটাকে বলে কম্বিনেশন, একদম ঠিক, কম্পাউন্ড, ঠিক আছে। এখন তো জানার দরকার নেই কম্পাউন্ড মোটর আবার দু রকমের আসছে এদিকটা। আচ্ছা, কম্পাউন্ড মেশিনকে বলছে, কম্পাউন্ড মেশিন হচ্ছে একটা ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড। নামগুলো লিখে নে। ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, আরেকটা কি বলে? লেখো, তাতে লেখো, তাতে লেখো, তাতে লেখো। আমি তো বহুদিন আগে পড়েছি। এই মোটর যদি আমি তোমাকে একবারই হট করে ডিটেলস পড়ে দিই তাহলে তোমাদের সমস্যা হবে। আমি নিজেও একসাথে পড়তে পারি। কোনটা? এইটা একটা হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, আর একটা হচ্ছে কিউমুলেটিভলি কম্পাউন্ড। কিউমুলেটিভলি কম্পাউন্ড। কম্পাউন্ড মোটরের দুটো ভাগ। তুই ঠিকই বলেছিস। কম্পাউন্ড মানে কি? সিরিজ আর শান্ট দুটো কানেকশনই ওর মধ্যে আছে, এদের কম্বিনেশন। কিন্তু কম্বিনেশন বলবো না, বুঝতে পেরেছিস? এই দুটোরই গুণাবলী যার মধ্যে আছে। স্যার কম্পাউন্ড মোটরে শিফট হয় না, দুটো একসঙ্গে কাজ করে, একই সাথে কাজ করে। শোন, সিরিজ মেশিনে কিছু স্পেশাল গুণ আছে যেটা শান্ট মোটরে নেই, আবার শান্ট মোটরে কিছু স্পেশাল গুণ আছে যেটা সিরিজ মোটরে নেই। আমরা দুজনে কি করলাম? একসাথে করলাম। তার মানে এদের দুটো গুণই পাওয়া যাবে, কিন্তু কোনোটাই 100% পাওয়া যাবে না, 50%, 50-50। আবার কোনো কোনো জায়গাতে আবার এটা বেরিয়ে গেল, 50-50 তো হবে না, কোনোটা 70-30 হবে, হতে পারে এর মধ্যে সিরিজের কানেকশন বেশি আছে। কিউমুলেটিভলি, এদিকে দেখ, এদিকে দেখ।
কিউমুলেটিভলি এক্সাইটেড মোটর জ্যাম করে পারবে লেগ। কিউমুলেটিভলি কম্পাউন্ড লিখে দেয়, কম্পাউন্ড মোটর। কিউমুলেটিভ কম্পাউন্ড আচ্ছা সরে যাচ্ছে লেগ হয়ে গেছে। হয়েছে রে, এদিকে দেখা। একটা প্রশ্ন করছি, ডিসি মোটর কে বানিয়েছে? ইনভেন্টর কে? প্রথম ডিসি মোটর কে বানায়? এবার তোকে এটা জানতে হবে যে ডিসি মোটর কোন রুলে কাজ করে, ঠিক আছে? ফ্লেমিং, মানে ফ্লেমিং এ বানাইছে। ফ্লেমিং রুল দিয়ে মরে গেছে কিন্তু মোটরটাও বানায়নি। আমি এটাই জানতে চাইছি যে ডিসি মোটর ফার্স্ট কে বানিয়েছে, কার এত গুণ যে সে বানালো? ফ্লেমিং এর এরকম শিষ্য স্যার কল করছি। হ্যাঁ কল করবো তো। কে ডিসি মোটর বানিয়েছে দেখো, সার্চ করো নেটে, একজনই করুক। আমি তো গাড়িগুলো আগে বল। আজকে সন্দীপ কি করছিল? স্টার ডেল্টা না তুই ছিলিস না, ছিল স্টার ডেল্টা ওয়ার্কশপে তো করলো টিম লাইটটা আধ ঘন্টা 45 মিনিট। ডিসি মোটর কি হলো? উইলিয়াম স্টুডিও কি স্যার? উইলিয়াম স্টারগন। হ্যাঁ দেখি উইলিয়াম স্টারজিয়ান না কিছু একটা বলে স্যার। বিদেশি কোনো আলাদাই নাম থাকে। স্ট্রাগল ইনভেন্টর অফ ডিসি মোটর। 5G চলছে তার সত্ত্বেও তোর এরকম স্পিডের অবস্থা। 2 KB ছেড়ে দে। এখানে একটাই ছিল। এই ডিসি মোটরটি বানাতে 80 বছর সময় লেগেছে। কত বছর সময় লেগেছে? 1832। আর 1832 তে মডেল এসেছে। ব্রিটিশ সায়েন্টিস্ট উইলিয়াম স্টারজিয়ান। হ্যাঁ কিন্তু ও কি একাই? ল্যাবে কি ও একাই ছিল? ল্যাবের মধ্যে কি ও একাই ছিল? ওকে একাই দেখাচ্ছে। এই স্টোরিটা পুরোটা পড়ে আসবে ইউটিউব থেকে, ইউটিউবে গল্প আছে। এই মোটরটা বানাতে অনেক দিন সময় লেগেছে। থমাস ও বানায়নি। ডেভনপোর্ট। এদিকে শোনো, ফ্যারাডে বলে একটা লোক ছিল। কি ফ্যারাডে? হ্যাঁ মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে, ঠিক আছে? একে বলে ফাদার অফ ইলেকট্রিসিটি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফাদার, ওনার থেকে সব বেরিয়েছে। তো মাইকেল ফ্যারাডে প্রথম এক্সপেরিমেন্ট করেছিল যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে রাখি, কন্ডাক্টরটার মধ্যে কি হয়? ফোর্স আসে। ওইটাই প্রথম দেখেছিল, ঠিক আছে? তারপরে ফ্লেমিং বলল যে ফোর্সটা কোন দিকে কাজ করবে সেটা তো বলতে পারছো না, তা আমি বলছি। ও রুল দিয়ে দিল যে এই এই ডাইরেকশন হলে এই দিকে ফোর্স দেবে। বুঝতে পারলি? এইভাবে পরম্পরাটা আগে গেছে।
এখানে বহু সায়েন্টিস্ট আছে, এটা যেন পুরোপুরি পড়া থাকে। আর মোটরের রুলটা কোনটা? লেফট হ্যান্ড রুল। এরে ব্যাটারিটা চার্জ নেই রে। লেফট হ্যান্ড রুল। ডিসি মোটর কি কাজে লাগে আমাদের দৈনন্দিন জীবনে বল? পাম্পে পাম্প, ডিসি পাম্প দেখেছিস? তোর ঘরে ডিসি পাম্প আছে? না, আমি দেখি না। আমার ঘরে আছে। হ্যাঁ, ডিসি পাম্প না এসি পাম্প ডিসি পাম্প আছে না এসি পাম্প আছে গো? সে জেনারেটর না জেনারেটর তো ডিসি এসি এটা পাম্পের যত সব আমাদের তো কাজ DC সব মোটরে ইন্ডাকশন মোটরে হয়, এসি মোটরে হয়। তাহলে ডিসি মোটর কি জন্য ইউজ করা হয়? সেল ইয়াতে বা বলতে পারো ছোট ছোট মোটরগুলো থাকে দেখে কি জন্য? ইয়ে একটু খেলনা মোটরে হ্যাঁ, গাড়ির খেলনা। রিমোট দিয়ে দেয়। শোনো একটা কথা শোনো, কি ঘড়ি এর সাইজ সবচেয়ে কম হয়। ধরো এত বড় একটা মোটর, এসি মোটর লাগছে ওই লোডটাকে চালাতে, ডিসি এইটুকু মোটরেই ওটা লোডটাকে ক্যারি করবে। বুঝতে পেরেছো? বুঝেছো না বোঝনি? আর এখনকার দিনে যে মোটরগুলো ইউজ হচ্ছে সেগুলো সব মাত্র ট্র্যাকশনের ইউজ হচ্ছে। কোথায় ট্র্যাকশন মানে জানো? ট্রেন। ট্রেন চালাতে মোটর লাগে তো, ট্রেনে যে মোটরগুলো লাগে সেই মোটরগুলো হচ্ছে ট্র্যাকশন মোটর। সব ডিসি সব ডিসি মোটর। তাও ট্র্যাকশন মোটরে কোনটা ইউজ হয়? এই এখানে লিখে আমি ভুল বললাম, এদিকে শোন। সেপারেটলি এক্সাইটেড মোটর কি জন্য? যে কোনো লোডের জন্য। সেপারেটলি এক্সাইটেড কোনো ঘোরানো কিছুর জন্য সেপারেটলি এক্সাইটেড মোটর আমরা ইউজ করি নর্মাল পারপাসে। সেলফ এক্সাইটেড মোটরের মধ্যেই এরা পড়ে। সিরিজ মোটর কোথায় লাগে? না ট্রেনে লাগে। ঠিক আছে, কেন ট্রেনে লাগে? ট্রেন যখন লোড হয়ে গেল, এবার একটা ভারী জিনিসকে চলতে তো অনেক ক্ষমতার দরকার। স্পিড কম হোক, স্পিড নিয়ে চিন্তা নেই, কিন্তু এর কি বেশি হওয়া চাই? ফোর্সটা বেশি হওয়া যায়। কিন্তু এটা তো রোটেটিং, তাহলে ফোর্স নয়, কি বেশি? সিরিজের টর্ক তাহলে সিরিজের স্পেশালিটি কি? টর্ক সে তাহলে প্যারালালে কি হবে? স্পিড টর্ক বেশি, এর টর্কটা ভেরি হাই। বুঝতে পেরেছিস? তার মানে এই না যে স্পিডটা কম, কি 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 ওর টর্কটা বেশি, কিন্তু এর মানে এই না যে স্পিডটা কম, ও স্পিডটা ভালো স্পিড। কিন্তু যখনই মোটরটাতে লোড পড়ে যায়, শোন, যখনই মোটরটাতে লোড পড়ে যায় তখনই কি হয়? গ্রাফ নিচে দিয়ে স্পিডটা কমে যায়। দেখ এটা হচ্ছে তো লোড, এমনি ধরে নে তুই লোড। যখন 200টা লোক ছিল তখন ধর স্পিড এতটা ছিল, যখন এতটা লোক হয়ে গেল স্পিডটা কমে গেল। এই স্পিডটা বেশি না এই স্পিডটা কম? ওটা বেশি, এটা কোনটা ঠিকই লিখলাম। আচ্ছা, তার মানে টর্ক বেশি। কোন টর্ক বেশি? স্টার্টিং টাইমে যে টর্কটা, সেই স্টার্টিং টর্কটা এর সব থেকে বেশি। আর এর প্রবলেমটা কি? লোড বাড়লে পরে স্পিডটা কম বেশি হয়। এটা তো ভালো জিনিস নয় না। এই প্যারালালে স্পিড বেশি দেখি না, এর যে ড্রব্যাক, যে স্পিডটা বাড়া কমা করছে, লোড বেশি হয়ে গেলে স্পিড কমে যাচ্ছে, লোড কমে গেলে স্পিড বেড়ে যাচ্ছে। এইটাতে শান্ট মোটরে সেটা হবে না। এইটা বলছে আমার স্পিড ফিক্স, টর্ক আপ ডাউন কোনো আপ ডাউন হবে না। আর ইন কেস যদি আপ ডাউন হয়, ধর তুই 1700 আরপিএম এ চলে আনলি, এইটুকু রেঞ্জের মধ্যে আপ ডাউন হবে, তুই বুঝতে পারবি। স্যার যত লোড পুরো স্পিড এক থাকবে। যত লোড পুরো স্পিড এক থাকবে। তাহলে আর প্রবলেমটা কি? এই যে মোটামুটি তো একই রইলো, দূরত্ব তো একই রইলো, একটুখানি চেঞ্জ হলো, ধর একটুখানি ধর চেঞ্জ হলো। লোড যত বাড়লো স্পিড মোটামুটি, তারপরে স্পিড কমে এলো একটুখানি, এরকম ভাবে। বুঝতে পারছিস?
শান্টের সাথে তাহলে প্রবলেম শান্টের প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই, এর গুণ আছে। কি গুণ? যে স্পিডটাকে ফিক্স রাখে। প্রবলেম হচ্ছে যে এর টর্ক হাই, ভেরি হাই, কিন্তু এত হাই টর্ক নয় স্টার্টিং টর্ক, বুঝতে পারলে? টর্কটা ফিক্স হয় প্রায় স্টার্টিং এ যতটা টর্ক দিতে পারবে, স্টার্টিং এ ওই মোটরটা কোনোদিন দিতে পারবে না, ঠিক আছে? আর কম্পাউন্ড মোটরে কি, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্সিয়াল কম্পাউন্ড, এই কম্পাউন্ড, এর মধ্যে একটা আরো জিনিস থাকে, এটা বলে লেভেল কম্পাউন্ড। এত কিছু জানতে হবে না, এত কিছু জানতে হবে না, শুধু জানবি যে এদের দুজনাকার গুণ একসাথে মিশিয়ে যে মোটরে দেওয়া হয় সেটা হচ্ছে কম্পাউন্ড মোটর। আরেকটা জিনিস জেনে নে, আগেকার দিনে জেনারেটর দিয়ে কি করা হতো? ওয়েল্ডিং করা হতো। এখন ট্রান্সফরমারের আউটপুট দিয়ে, ট্রান্সফরমারের ভোল্টেজ দিয়ে ওয়েল্ডিং করো তো। আগেকার দিনে জেনারেটর দিয়ে ওয়েল্ডিং করে দিত। ডিসি জেনারেটরের যে ওয়েল্ডিং, সে ওয়েল্ডিং সব থেকে ভালো ওয়েল্ডিং। আমাদের যে ওয়েল্ডিংগুলো করি, ওয়েল্ডিংগুলো ভালো নয় অতটা। ডিসি জেনারেটর দিয়ে যে ওয়েল্ডিংটা করা হয় সেটা ভালো। এখানে দেখ সব কটাই কিন্তু মোটর লিখেছি, কিন্তু আমি মেশিন লিখেছি। সব জায়গাতে কিন্তু মেশিন লিখেছি, দেখ শান্ট মোটর লিখেছি, কম্পাউন্ড মেশিন লিখেছি। তার মানে ওই একটা মোটরই অন্যরকম। আমি কিরকম বুঝিয়ে দিচ্ছি না। ডিফারেন্সিয়ালি কম্পাউন্ড যে জেনারেটর, সেই জেনারেটর দিয়ে জানবি ওয়েল্ডিং করানো হয়। কি করানো হয়? এটা ওয়েল্ডিং পারপাসে লাগে, ঠিক আছে? আচ্ছা, সিরিজ মোটর তাহলে ট্রেনে লাগলো, আর কোথায় লাগাবো? কেন বলতো? প্রথমেই যে দেওয়ালটা ফুটো করার যে পাওয়ারটা, ওইটা সব থেকে হাই হতে হবে। এইরকম ধরনের অ্যাপ্লিকেশন এটা আছে। শান্ট মোটর কোথায় লাগাবো? ফ্যানটা নিচে। কোনো অ্যাডজাস্টেবল ফ্যান আছে, কোনো বড় ড্রাইভের কোথাও কিছু আছে, কোনো ডাস্ট পার্টিকেলকে খিচে নেওয়ার জন্য কোনো মোটর আছে। হ্যান্ডেলটা সিরিজও হবে, সিরিজও হতে পারে, শান্টও হতে পারে, যেরকম উঠাবে, ঠিক আছে? এই ধরনের জিনিসপত্রগুলো লাগে কাজে। শান্ট মোটর একই স্পিডে পাম্প এসবে তুই লাগালি, ঠিক আছে? তুই সেপারেটলি এক্সাইটেড মোটর লাগাতে পারিস। এর তো সেলফ এক্সাইটেড, এখানে সেপারেটলি এক্সাইটেড ছিল, সেটাও তো পাম্পে লাগাতে পারিস, বুঝতে পেরেছিস? শান্ট মোটর লাগানো হচ্ছে কোথায় জানিস? সিনেমা হলে দেখেছিস সেগুলো? পর্দাটা না রে, একটা এসকেলেটর মেশিন আছে, বুঝতে পেরেছিস? ওইগুলো ইউজ করে, সেম স্পিডে যায় তো না, স্পিড চেঞ্জ হয়? লোড মানুষ 10টা মানুষ যখন বেশি চেপে যায়, তখন কি লোডটা বেড়ে গেল বলে কমে যায় স্পিডটা? একই রকম থাকে। স্যার লিফটে কোনো মোটর থাকে না, সেন্সর চলে লিফটে মোটর আরে ফিতা থেকে বুঝছে, ফিতাটা ইঞ্চে ও বেছে দে, ওকে পারবি না, বুঝতে পারবি না। অন্য জগতে যেদিন কেউ ধরাতলে নামবে সেদিন কেউ পারবে, না স্যার আমি কোথাও দেখব, ঠিক আছে? সব জিনিসে শোনো 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 বলো। আচ্ছা, লিফট দেখেছো? লিফট তো মোটরের চাপ চলে, হ্যাঁ? তো লিফটেও যে ইউজ হয় সেটা শান্ট মোটর, একই স্পিডে বুঝতে পেরেছো? আচ্ছা, ভালো করে শোনো। এই মোটরগুলোকে স্টার্ট করতে গেলে কিন্তু আমার স্টার্টারের দরকার। আমি গেলাম আর সুইচ দিয়ে অন করে দিলাম, ওই সুইচটা অন করব, আঙুলটা পুড়ে যাবে। স্টার্টারের কাজটা কি? বলে দেবো পরে, বলে দেবো পরে, হয়েছে? স্টার্টার জানি, স্টার্টার কাজে লাগে। সিরিজ মেশিন ট্র্যাকশনে কাজে লাগছে কেন? কারণ স্টার্টিং টর্কটা খুব বেশি। শান্ট মেশিনের একটাই কাজ, স্পিড ফিক্স, ও স্পিড ফিক্স। যখন মোটর আছে, ভালো করে রাখি, দুটো মোটর লিখেছি। আচ্ছা, এবার একটা জেনারেটর হিসাবে কাজ করতে পারে। এই একই মেশিন জেনারেটর হিসেবে কাজ করতে পারে। আমি বলে দিচ্ছি কটা বাজে, 3টে নয় তো? সাপে আরেক কিছু দূরা দিয়ে উল্টা সাইড ঘুরাইতে হবে। এদিকে দেখা, তাহলে আমি পড়াচ্ছি যখন পড়িয়েই দিই। স্যার বলো, বন্ধ হয়ে গেছে? যাও চলে যাও, যাও যাও যাও। শোনো বাবু, তুমি যদি ক্লাস না করো, কাল থেকে তুমি এসো না, আমার ক্লাসে থেকো না।
আমি এবার থেকে এই আইডিওলজিতেই চলবো, আমি আর কারোর পেছনে ছেড়ে পারবো না গরুর মতো। খুব চাপ বেড়ে যাবে, কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। অ্যাটেন্ডেন্স হয়ে গেছে তো? আমি জানবো এই দুটো ছেলেই পড়ে, দুটো ছেলেকেই পড়াবো। ভালো করে শোনো, এটা তো মোটর। হ্যাঁ, মোটরের পার্টগুলো বলতে পারবে? ভেতরে একটা কয়েল থাকে। ওইসব বলবে না, একদম বলবে না। ভালো করে শোনো। হ্যাঁ, হ্যাঁ। হলো? আচ্ছা, একটা কথা জেনে নিন, একটা মোটরের দুটো পার্ট। আচ্ছা, আমি বোঝাচ্ছি সেগুলো, তার আগে জেনে নাও। এদিকে তাকাও, ভালো করে শুনবেন। এইটাকে বলে মেশিন। কি মেশিন? ডিসি মেশিন। তুই যদি দোকানে যাস, বলিস আমার একটা ডিসি মোটর লাগবে, তোকে একটা ডিসি জেনারেটর বার করে দেবে। তুই যদি দোকানে গিয়ে বলিস যে আমার একটা ডিসি জেনারেটর লাগবে, তাহলে তোকে একটা ডিসি জেনারেটরই বার করে দেবে। কথাটার মানে এই, ডিসি মোটরই ডিসি জেনারেটর, ডিসি জেনারেটরই ডিসি মোটর। কি কথা? আরেকবার, ডিসি জেনারেটরটাই ডিসি মোটর, ডিসি মোটরটাই ডিসি জেনারেটর, ওই একটাই মেশিন। গল্পটা কি? গল্পটা হচ্ছে যে এই মেশিনটার দুটো পোর্ট আছে, ঠিক আছে? ভালো করে দেখ, এরকমই তো। একটা সাইড হচ্ছে ইলেকট্রিক্যাল পোর্ট, আর এইটাকে বলছে স্যার টার্মিনাল চেঞ্জ করে টাচ করলে কি হবে? মেকানিক্যাল পোর্ট। ভালো করে শোন, কথার কথা কি বলছে, যদি তুমি এখানে ইলেকট্রিক্যাল সাপ্লাই দাও, বুঝতে পারলি? ধরো এমন একটা কথা বলা আছে যে তুমি যদি এখানে 220 ভোল্ট দাও বা 110 ভোল্ট দাও, 110 ভোল্ট ডিসিতে হয়, 110 ভোল্ট যদি ডিসিতে দাও, তাহলে এই মোটরটার থেকে কত অ্যাম্পিয়ার মোটরটা কারেন্ট আনবে? 5 অ্যাম্পিয়ার ধরো কারেন্ট আনবে, ঠিক আছে? এই কারেন্টটা টানছে, এই কারেন্টটাকে টেনে পরে ও ইলেকট্রিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জি বানিয়ে দিচ্ছে। টর্ক কত আছে তোমার জানার দরকার নেই। তুমি ধরো তোমার এখানে 1500 আরপিএম ঘুরছে, তুমি এক কাজ করলে, তুমি এই ইলেকট্রিক্যাল সাপ্লাইটা দেওয়া বন্ধ করে দিলে। তুমি বলে আমি একটা অন্য মোটর আনবো, যেটাকে সাপ্লাই দিলে সেটা 1500 ঘুরবে, সেইটার সাথে এটাকে কাপল করে দেবো। বা একটা ডিজেল ইঞ্জিন যে ঘুরে, সেইটাকে এখানে কাপল করে দেবো। তাহলে ডিজেল ইঞ্জিনে তেল দিয়ে চালিয়ে দিলেই এটা ঘুরতে শুরু করবে। যেই এটা ঘুরতে শুরু করবে 1500 আরপিএম চলে আসবে, সেই তুমি এখানে মিটারে চাপিয়ে দেখবে তোমার এখানে 110 ভোল্ট রেডি হয়ে গেছে। শুধু তো ডিসি মোটরে এসি সাপ্লাই দিতে কি হবে? ডিসি মোটরে এসে সাপ্লাই দেবো, পরে বোঝাচ্ছি, এখন ওটা এতটা বুঝতে পারবে না। আপাতত আগে শোনো, এই যে সিরিজ মোটর, এই সিরিজ মোটরে যদি তুমি এসি সাপ্লাই দিয়ে দাও, তাতেও ঘুরবে। এইটুকু জেনে রাখো। বুঝতে পারলি ব্যাপারটা কি? হয় আমি ইলেকট্রিক্যাল পোর্টে দেবো পাওয়ার, মেকানিক্যাল পোর্ট থেকে পাওয়ার টানবো, না হলে আমি মেকানিক্যাল পোর্টেই পাওয়ার দেবো, ইলেকট্রিক্যাল পোর্টে আসবে। তুই কি বলেছিলাম, টারবাইনে কি আছে? টারবাইন ঘুরছে, ওই কাপেলের সাথে জেনারেটরকে কাপেল করে দিলেই তোর এখানে 11 কেভি ভোল্টেজ তৈরি হয়ে যাচ্ছে। বলেছিলাম জেনারেটিং মেশিন যেটাকে বলেছিলাম G1 G2 দিয়ে, ওই একই জিনিস। এটা বুঝতে পারছিস কিভাবে কাজ করে? একে ইলেকট্রিক্যাল দিলে মেকানিক্যাল দেবে, তুই যদি মেকানিক্যাল দিতে পারছিস কোনোভাবে, যখন এদিক থেকে এদিকে কাজ করছে তখন এটা মোটর, এদিক থেকে এদিকে যখন কাজ করছে তখন এটা জেনারেটর। আচ্ছা, তাহলে জেনারেটর আর মোটর কোনোদিন কিছু জিজ্ঞাসা করো না। ডিসি মেশিন এটি, তাহলে এই একটাই মেশিন মোটর, একটাই মেশিন জেনারেটর। স্যার আর একে ভালো করে শোন, 1500 আরপিএম দিতে হবে। হ্যাঁ, বেশি বা কম? তুই 1000 দিবি তো, 1000 দিবি, 1000 আরপিএম দিয়ে দিবি। তোকে বলবে তোমার এখানে কত কথা ছিল, 110 কমিয়েছো। আচ্ছা, আর বাড়াতে হলে এটাও বাড়ে যাবে। হ্যাঁ, তুমি বলে কত দেওয়া আছে, 2000, 110 পাচ্ছিলে,
ভালো করে শোনো। তাহলে ডিসি মেশিন যেটা সেটা দুভাবে ইউজ করা যায়। তাহলে ডিসি মেশিন ওয়ার্কিং যে মোড সেটা দুটো, কি একটা হচ্ছে এম মানে মোড, আর একটা হচ্ছে ঠিক আছে। এই মোড মানে এটা দিয়েছি, ঠিক আছে, আমি আর লিখছি না বারবার করে। একটাই মেশিন কাজ করে দুটো মোডে, ঠিক আছে। তাহলে মোটর তিন রকমের হলে জেনারেটরও ভালো করে। ডিসি মোটরের এইটাকে বলে বেস, কি বলে বেস। এইটা দিয়ে বসানো হয়, এখানে স্ক্রু ড্রাইভার মানে স্ক্রু তো নাটের জায়গা আছে, ওটা দিয়ে ফিক্স করে দেয়, ওটা যেরকম ছিল দেখেছিস তো। এটাকে বলে বেস, এখানে বসে। এইগুলোকে বলে ফিক্সিং, ঠিক আছে। আচ্ছা, মোটরকে একটা বেদির উপরে বসানো হয়। কোনো মোটরই দেখবি এমনি মাটিতে বসানো হয়, ওর একটা স্পেশাল বেদি টাইপের আছে, ঠিক আছে, কংক্রিট দিয়ে বানানো হয়। এইটাকে কি বলতে পারি? কংক্রিট দিয়ে যেটা বানানো না, এটাকে বলে ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে ভিত। স্যার ওখানটা আর্মেচার বলে না? হ্যাঁ, ফাউন্ডেশন মানে ভিত। হয়েছে? ওখানটা আর্মেচার বলে না? হ্যাঁ কোনটা আছে? হয়েছে। দাঁড়া 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 দাঁড়া। এই মোটরের দুটোই পার্ট লোহা দিয়ে তৈরি, ভালো করে দেখ। এইটা লোহা দিয়ে তৈরি পুরোটা, আমি রং করতে পারছি না। এবার তো বোঝা গেছে এটা আয়রন দিয়ে তৈরি, ঠিক আছে। এবারে বুঝতে পারলে কি ব্যাপারটা বললাম? এইটা লোহা, এইটা লোহা, এর মধ্যখানে কি সাদাটা, এই সাদা জায়গাটাকে বলছে এয়ার গ্যাপ। বুঝতে পেরেছ? এই যে জিনিসটা এটাকে বলছে স্টেটর। কি বলছে? এইটাকে বলছে রোটর। এইটা চুপচাপ দাঁড়িয়ে থাকে বেসের সাথে, ভেতরের অংশটা ঘুরে, ও রোটেট করে বলে বলে রোটর। হয়েছে? আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা কি রোটরের সাথে আলাদা? তো ওখানে ফিক্স না, একদম ফিক্স জিনিস। এইটা হচ্ছে রোটরের, সরি, বোঝা গেছে? পুরোটা কিন্তু একটাই জিনিস, ঠিক আছে। কিন্তু এই জিনিসটাকে কি বলে? শাফট। তাহলে এইটাকে কি বলবো? হয়েছে? আচ্ছা, এই জিনিসটা কি? আই বোল্ট। বোল্ট একটা লিফটিং আই বোল্ট, ঠিক আছে। আচ্ছা, এটা তো হয়ে গেল। এই যন্ত্রটা কি? আর্মেচার টিভি টার্মিনাল ঠিক আছে। স্যার ভিতরে আর্মেচার এইখানে তারটা এসে সোজা এখানে ঢুকে, বুঝতে পারলি? ক্যাপাসিটর সব ওইখানেই থাকে। আমি বলে দেবো। এই ডিসি আবার কিসের ক্যাপাসিটর? এসের ক্ষেত্রে ডিসিতে কোনো ক্যাপাসিটর লাগে না বাবু। কি লাগে? শুধু প্লাস আর মাইনাস। এইখানে থেকে দুটো তার কি চারটে তার যাবে, প্লাস বা মাইনাস, ঠিক আছে। এই জিনিস যেন আমাকে আর বারবার বলতে না হয়, ঠিক আছে। আচ্ছা, অনেকে এই জিনিসটাকে বলে স্টেটর কোর। আমি বলে দিচ্ছি।
এটাকে বলে স্টেটর কোর। তাহলে অনেকে এটাকে কি বলে? রোটার কোর। কোরের মধ্যে তাহলে কয়েল আসবে। হ্যাঁ, স্টেটরের মধ্যে যে কয়েল থাকে সেটাকে বলে স্টেটরের কয়েল, অনেকে বলে স্টেটর ওয়াইন্ডিং। রোটারের মধ্যেও কয়েল থাকে সেটাকে বলে রোটর ওয়াইন্ডিং। ব্যাস এইটুকু জিনিস জান, তারপর আমি তোকে আবার পড়াবো। এই জিনিসটা কিন্তু ফিক্স থাকতে হবে, এইগুলো মোটরের পার্টগুলো। তাহলে ওটা ওয়াইন্ডিং থাকে।